ফুলা কমছে নিবা ইয়া আল্লাহ মাহবুব জীবনের কোনো ক্ষতি করছি না বা চিন্তা ধরে গেছিলাম যে বিয়া খাইতাম পারমুনি বাবুরসির রুশ যে মজা রে বাবা এরে উন্ডায়নি গালর ফুলা তো কমছে মিঠা করি এক কাপ চা দো সাইনার হান্দেশ দিও ফুলা কমছে কইরাম আসসালামু আলাইকুম বাবা কিতা অবস্থা ভালো আছেন নি ওই বেটা কিতা ও কমি গেছে রাইট খাইছিলাম বেটা এ আর দিস না বেটা কমছে রে বাবা মাশাআল্লাহ কমলে হইছে আমরা চিন্তা করা কই আগে করে বাবা রাইট তোমরা বিদায় কইলিলে আমরা রে যেন কিতা আংটি গু পাওয়া গেছে কিলা না কোন কো নাইলে রে বাবা কুকু চুরি কিতা চুরি উড়ি না কিতা এটা শর্মর বিষয় কও কিলা পাওয়া গেছে আমারে কও এটা হইছে কি যে ইয়া আব্বা কিতাবে আব্বা কাল কোন আংটি কিলা মিলছে জানোনি এইতে তুই ওয়াব্বা হইয়া জেনানি মারস অতাত বাড়ি খাইয়া ওটি নেউ নে গেল রে আল্লাহর বাস্তে কাল কোন আংটি কইছো না আব্বা কিলা মিলছে কসাই ও যে আয়ানোর ডাইপারও মিলছে আংটি গু ডাইপারও কি লাগি আমাইলে যে ইজ্ঞা মনে হয় কি তালে কিলা খাইলিছে কোন লাগা আর বাদেও তো পরিষ্কার হতে কি খান্দে রে বারণি পরে কুসাকুসি মারে আর ও কান্দে আর তুই যাতে কই ইয়া আল্লাহ যাও আমেরিকা ভাই কান কইলা জানি আব্বা রে লগা আমার শরম করে রে কই কেন মাত্র তে ফাওয়া গেছে তো আমি তো কই রাইত কইলা ঘুমাই জিতাম হলে কইলা হরি যে কইরাম আমি কই বাবা কিটা হইছে আমার আর উজা নিয়া টানিয়া টাকা পয়সা খরচ এখন মাতলাই হেও সামনে আছে বুঝছো আব্বার কে খবর দিতে করতাম দাদা মুরব্বি যারা আমরা দিনে দিয়ে গেছেন খবর ইকান তো করতে হবে বিয়ার দিন দিকান করতে হবে না না স্যার হইতো না আপনি যাও যাইমু ই ব্যাপারে না না বা ইসলাম ধর্ম ছাড়ছি না ভাই গো ইটাত আছে আপনারা না নিলে আমি শান্তিও হইতাম না যাও তার বক্কা আব্বা বল তা দিরাই নিতে ও বড় বিয়ে দিবা কিতা বড় বিয়ে তো দিলেই বা হই এন্ডে খালি যে লেলাই মাত হই রব্বানা আমিন আমিন ইয়া রাব্বুল আলামিন সুন্দর একটা রীতি দেখলাম আপনার এলাকার আমি তো নারায়ণগঞ্জ বড় হয়েছি এই নিয়ম আর কোনোখানে দেখছি না আচ্ছা আমরা সিলের এই নিয়মটা একবারে আমরা বাপ দাদা হুজমানা থেকে আইছি পরীক্ষা হক্কা বিয়া হক্কা বিপদাবদ হক্কা আমরা পয়লাও শুরু করি জিয়ারত করি যে কোনো শুভ কাজ আমরা শুরু করি জিয়ারত করি এই আমার যেহেতু বিয়া তো জিয়ারত করি আমরা শুরু করলাম জবা শুনো গোসল করতে আইতো নানি ওহন বেটিনতে ধরছইন ও বাড়ির যত বেটিন আছেন অন বেটিন মনে 27-28 গু বেটিন ফুরকির গা টিকান ছুটো ও কইছি 6-7 জনে মিলিয়া তোমারে গোসল করাইলি মানে বেশি মানুষের দরকার নাই কি তাকো আইতা আমার শরম করে আপনি আমার দাঁত খাইন দিলাম আমি আমার গোসল করি নিমু বাথরুম এটা আপনি না ওলানো চলছে বা লাগি মাতে এটা কিলান লাগে আমার কারণ আমারও লাগে আর আমরার ঘর তো আরো তোমারে খালু আছেন বেটিনতে গোসল করা আর বেটিনতে মারতে নিলেও তো তাই নিয়ে আরো লাগে যাবা তোমারে গোসানি আচ্ছা আপনি ওটা একটু আনা খাইলেন দিলাম না আনা আমি আমার গোসল তাও বাহ এটা তা করে লিব আর তার ওটা সরম তো বেশি তুমি মারতে এখানে বা বাড়ির বেটি নকল কই আও আমারে গুমর মাঝে রং মাখানির মজা আমি আজকে বুঝাইমু বাড়ির চাইরো বেটি নাও কাওনো টানটানকে যদি ফুকরির ডুবাইয়া ফেক না মাখাই আমি বাড়ির দাম আনতে নাই আইজ ভাইয়ের বিয়া খাইবু রে ভাইয়ের বিয়া খাইবু মজা করি খাইবু চিনবা আমি কি জিনিস দেখো চাইনবা কি অবস্থা করছই না মারে মামা ইনো কিতা করেন বে ও মামা ইনো কিতা করেন আপনি বাবা তুমি করো যাও ইয়াল্লা মামার তালুয়ে মুখে গেঞ্জিয়ে দেখি লাল টকটকায় সে কিতা করলো রং দিল আপনারে তুমি যাবে কি বাবা করো যাও কিটা বুঝছাই নাই বুঝছি খালাইতা সবে মিলিয়ে আপনার রং দিছ না বাবা তুমি যাও কিটা বুঝছাই না ওখন বুঝছি আপনি ইনো কেন বাইরিছেন ফেক হাত লইয়া খালাইতা সব আইলে আপনি তারারে ফেক মাখাইতা রং মাখাইতা নাই নি মামা ইতা আরাম খা জিতা পারে না ইতা আমি আহমদুল্লাহ হুজুরের ওয়াজে শুনছি বেটিনতরে রং মাখানি বিয়া ইতা ডাইরেক্ট হারাম আবার বেটিনতে রং মাখানি ফেক মানি ডাইরেক্ট হারাম ইতা আরাম কাজ করা যাইতো না আমি আমার আব্বাই ডাক দিলাম ও আব্বা ও ভাই আব্বা মামা আরাম কাজ লিপ্ত হয়ে গেছে রং মাখানি বেটিনতরে সকালাও কিতাবে এ কিতা ও দেখো মামা আরাম কাজ আমাই গেছে কিতা আরাম কাজ কররা ও বা ওকা সাইন উঠিয়া ওকা সাইন ইগুম থেকে উঠিয়ে গিয়ে ফুরকি থরি লিলা এখানে লালে রাপ্পা লাগাই ওকা মামা ইউকা কি তো হইছে দেখরা নি আব্বা ইসেন
ইটা কিটা আমি ঘুমাই গেছিলাম হুম। আর বাড়ির বেটিনতে সকলে মিলে আমারে দেখো গেছেন কি সারে সর্বনাশ কান্তা করতে আপনি ইনা খান টাইম গেছেন এখানে তাইন গেছেন ওই যে দামান্দর গুছলর পানি নেওয়াতে ইবা মহিলাই হুম। তাইন মহিলা ইন্তরে বলে রঙ্গাইতা ফেকাইতা আপনি তো বহুত বড় ফেরত না ক্ষমা তো গা খালি বেটিন যে ভাই অনো বেটিন তোর ভাগ্যর সারই না বেটিনতে ফিটা বানাইতা বেটিনতে হান্দেশ বানাইতা আপনি বই রইলাওয়ালা ওখান বেটিন তোরে আপনি কোনো মাঝে ফুরকির মাঝে আপনার বেলা লাগাইছেও দুলাবাই মনে করিয়া তখন আপনিও কিতা বেটিন তোরে ফেস দিয়ে খেলতানি ফেতরামির একটা সীমা থাকার দরকার আপনি রাস্তাটা ফেরত ইরা ফেরত কম দেছি কি তা কই ফেরত তো আপনি যোগা করো ইতা রাম গাজরা মামা কইলাম যোগা করো ভাই যোগা করো ইবাইদি গুমর মাঝে বেটিনতে রং দিয়া করলো আমারে বেজ্জত আর বাইক নাই তার বাপরে দি টাকাই আমার গাইল খাওয়াইয়া করলো আর বেজ্জত গুসা যে করতাম ইগুলো কোনো পথ নাই সব গুসা বাঙ্গায়ও না ডাকেও না দেখো সাইন কি বেজ্জতি না খালি আবা মারিয়া খালি খালি কইছি তা রাম গাজ মামা আহমদুল্লাহ সাবর ওয়াজু উনছি আমি কিতা উনছে তুই আজো ওয়াজু উনছি বিয়ার মাঝে বেটাইনতে বেটিনতরে রং মাখানি ফেক মাখানি তাহারাম আর বেটিনতে বেটাইনতরে রং মাখানি তাহারাম বিয়াত কইছুন আজকে লখম বাড়ি গেছে কেন কইয়া খাইলে কইবে ওয়াজ উনচত আমার বিরুদ্ধে কোনো ওয়াজ উনচত নেই জি না আমার বিরুদ্ধে যদি খালি কোনো ওয়াজ উঠবে না বাপ খালি যদি ওয়াজ উঠবে কোনো দিন আমার বিরুদ্ধে তোর খবর আছে যা করো ঘরে যা ও মামা বড় ফেরত বেটি নাইতা ফানি নেওয়াতে বেটিন যে ভাই হলো বই রয় ফিটা উঠে একটারে বানাইবার দেন না ফেরত কই বেটা আনরে নি আব্বা অনুকা সাবান ওহন বিচল করি কিতা হতে মামিন তারা দেশি অনু রোহিতা বাইরা বিচ্ছি অনেক কাম করে এক বালতি রুম নিয়ে মাথার দিল না রে বাবা ইতা পারে না এটা ঠিক না এনে পারে না তারা যে আপনার যে রং দিবি যাইল তারা না বুঝিয়া করছে এখানে আমার অঙ্ক করা এখান ঠিক হইতো না এটা একটা পর্দার বিষয় আছে বুঝছো নি আপনারও বড়াইছে নি ওই গুমর মাঝে সাইর বেটিনতে মিলি আমার বড়াই লিছুন যদি আমি হজাক থাকতাম দেখে ওর মুখ দূরও নাই আমার বড়ানি প্রতিশোধ লইছেন নাকি প্রতিশোধ লই থাকিলা আমি ও ফুকরি ফারো বই রইছিলাম আর যে মিফতার বাপে আমার ডাকিয়া গাইলিয়া পুরা দূরা বেজ্জতি আর প্রতিশোধ লইতেও কিলা খান ঠিক হতো ভালো তো করছে এখান তো আপনার করা ঠিক নাই আপনারে বড়াইছে অঙ্ক আপনি ফাল্টা গিয়া বেটিন ধরে বড়াইছেন এটা তো আমরা সমাজে যায় না বেটিনতে যে এটা হল্লা এটা কিতা সমাজও যায়নি এটাও যায় না আমরা সমাজও ওটা দেখি তো আমরা বাচ্চাই নষ্ট হওয়ার আউকা আপনারে বালা করে পরিষ্কার হয়ে যাবেন আউকা সাবান লই আইছি জি না আমি এটা পরিষ্কার করাত না যে ইনটাইন বড়াইছইন ইনটাইন যদি পরিষ্কার করইন তে পরিষ্কার হইতো আনে আমি ওলান থাকমু আমি আটি আস্তা গাঁত বিচার দিমু যে বেটিনতে আমার এই সারে সব বনাশ কান করছই যাই না আপনি যাই আচ্ছা যাউকা গুছা তো করইন গুছার দাম পাইন না এই নাট্যকর্মী বন্ধুরা কেমন আছো তোমরা? শোনো, মজার একটা ঘটনা ঘটেছে, লোভ সামলাতে পারে নাই তোমাদেরকে না জানিয়ে, এই জন্য গ্রুপ কল দিলাম। জানো, আমার ভাগ্নের বিয়ে বাড়িতে হলস্থল কাণ্ড, কত কিছু ঘটছে। তার মধ্যে মজার একটা ঘটনা ঘটেছে। ঘটনা কি জানো? ওর মামির ডায়মন্ডের আংটি পাওয়া যাচ্ছে না। আরে খোঁজাখুঁজি উজা আসলো, বদ্দি আসলো, হুজুরের কাছ থেকে চাল পোড়া নিয়ে আসলো, পুলিশ আসলো। আমি কিন্তু বাবু ওই দিন ওদের বাড়ি যাইনি। তারপর কি হলো জানো? শেষমেশ নাকি ডায়মন্ডটা পাওয়া গেল একটা বেবির ডায়াপারে। কিটা হবে তুই না বলি ওটা বাড়া হইতে সাধু দিতে কি হইছে? মন তারা খাইছিস নি নাস্তা উস্তা তোর বনিনতে? আমি রে ভাই এমন এক ঝামেলা আছে বুঝছেন, তোমরা কি আলু আর লাগিবে সময় বা খাইতা না, সেন্টারও কোনবা লাগিয়ে খাইবা। কোন সেন্টারে যাইমু আমি? বাইবে আমার বইনে লিয়া কিমান বাসাতে যাই কি নাকি তো হইছে ও দরজান ফর্দা হরাইয়া গিয়া দেখ তোর তালু চুলের ভয় এখন বইছেন জন তাইন বলে রং লাগাইল, আস্তা শরীর উদলা বেটাবাদি বেটিনও যাইতে পারে না, তান শরীরেও রং লাগাইল, খেয়ে ডং করছে বেটিনতে বলে তান্ডে দইয়া দিতা, তাই উঠে না। একটা দিন তোর কই তোর দাদা, তোর চাচা, তোর বাপে, তোমরা আর মানুষ হয়েছে না এক ধরনের তেড়া জানে আমরা এগুই সকলে বুঝছি আমি কি তাকে কইতাম বিয়ায় আমার 28 আছে। আমার শরীরের তুই অবস্থা দেখলেন এই কয়েকদিনে আমি
হিগে গুছা করে হেগুর গুছা ভাঙাও হিগু এক মুখা হিগু এক মুখ আমি ভাই ফেরেশানি করতে 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 মানে খালি বিয়া যদি হইতো না রে ভাই কিতা যে করলাম না একটা একটা জিনিস তোরে আমি কই ও যে বিচারা দেন বইছে ও ও রুম তনে ও রুম মহিলা যাইতা বেটার মুখ আছে যাইতা নি বেটা উদলা হইয়া গেঞ্জিটা কিতা কি কইতাম না হয় আমি বিয়া করতাম না নাইলে আই বুঝতে পারছেন না বাদ দে ওই দূর ওই মাতিস না কোনটা আমার গোসলের কথা কইও না এই আমার আস্থা শরীরে যারা রং দিয়া বড়াইছই এই টাইম পরিষ্কার করে দেওয়ার পরে আমি সিদ্ধান্ত লইমু গোসল করমু কি করতাম না ও আমি বইলামও ইয়া ফুফা আপনি কি কুশল কুশল হইন না কেন কি মহিলা হইলে সামনে দিয়ে যাইতে আর দিতে পারে না তারা মহিলা কি ওর কি আমি কি কোনো মহিলার হাতও ধরি বইরুছি না আমি এনো বান দিছি যে মহিলা হল যাইতে পারতা না শর্মাইরা আপনি কুশলটা করিলে কি তো হইব তো আপনার অবস্থা নাই শর্মাইরা আমি যেন অনুভূত না আসলাম বেটা আমার যে সব বেটিনতে মিলিয়া যে সময় রং দিয়েছে নাস্তা শরীরে তখন তারা শরম আসেন না তখন তারা শরম গেল কই ডং করছো আমি আপনার কই আর সুপাতে যাইতাম না আমরা সেন্টারও সব রেডি রেডি হই আপনি যে ইলান বইন কিলান লাগে ডং যখন করছো ডং ইগো মিঠাইয়া দুকা ডং তো না দেখার সময় করছো তখন শেষ করুকা আমি তো কইছি আমি তো না করছি না আমি তো বইলামও আচ্ছা এখন গোসল করো কেউ বাদে দেখা যায় বা সেন্টার থেকে হলাইয়া ওয়ালে রাইট আপনাদের কিছু বিচার দেওয়ার করেন দিবা আমি আস্তা গাউত বিচার দিছি বিচার দিতাম কি দাবা ওই যে মিফতার বাপে ফুকুর ফারো আমারে দুমা দুম গাই দিছে উড়া দুরা গাই দিছে আস্তা গাওয়ালাই দেখছে বা ফুকুর ফারো বেটি নকল বাটু লইয়া গেছই আমার ভাই ছাইয়া বেলকি লাগান আসে বাড়িত মানুষ আসবা আপনার এটা দেখে আসিরা হলে আমার লাগি আসরা আর তোমার তার লাগি আসরা না নানি ও আমারে সার্কাসের একটা ইও বানাই এখন আমার লাগি আসরা আপনি গোসলটা করি লক্কা অনুরোধ করেন আমি অনুরোধ করলাম আপনি গোসল করি লক্কা আপনি আর ডং করবেন তুমি অনুরোধ কি দাবা জেনতাইন কইছেন আমার এক কথা রে বাবা আর নাই আমি ও বইলাম আমি আর লড়তামও না এমন একটা সমস্যা নাই সমস্যা এ দেখো কোন সমস্যা আমার বড়াইতে সমস্যা নাই আর এখন তোমার সমস্যা হয়ে গেছে গিয়া তোমার বিয়া তো সমস্যা তোমার হ্যাঁ আর আমারে বড়াইছেন সময় কোনো সমস্যা নাই আমার দুসলার কথা কও কিটা হ্যাঁ হলে কিটা খালি বেটিন লইয়া আমার সন্দেহ করনি আমার কিটা চাইছুন আমি কিটা হো বেটার লাগাননি হ্যাঁ আমার চরিত্র নাই আমরা খানদানি বংশের মানুষ খানদানি এটা গাঁত আস্তা গাঁত জিগাইও গিয়া এটা সার্টিফিকেট আছে ডং কুনানোর কিটা বেটা ফার আঙ্গা জান না কিটা হইছে বেটা ওই তো ফুফা অন বন করে পারে উদলা উদলা ডং ডাং করছে মনে হয় রঙ লাগাইয়া আমি বালামকে কইলাম ফুফা আপনি যে নিলাম বইছেন মহিলা হলে দেখলে কিলান কিতা লাগে শরম নিজেরও শরম করে আপনাকে গুছা কইল বিচালা তো একবার আমারে ইজ্জত কোন হলে বলেন তান্তে মহিলা লইয়া সন্দেহ করেন আমিও করছি কারণ আপনার একটা বিবেক করে দরকার আছে আমরা ঘরের মানুষ হয়তো বা তার সামনে দিয়ে আইন ফুরি যায় এখন ডং ডাং করছেন দুলাভাই হিসেবে তো ডং ডাং করেন না নি এমনকি তারা তান্তে গোসল করে ইত্যাদি এখানে আমরা বাদ দিলাম আমার বন্ধুর বনি নাইছে এখন ইটা শর্মা এরা তারা ঘরের ভিতরে বন ওটা বন্ধুর বই না নিতা মহিলাই নি মহিলা তো এগুলা তো পুরিন মহিলা এক কথা না আবার তুই তো অন্য ভাই ঠুকাই রে তুই তো ভাই সাহেব রে ইজ্জত করছত না তুই তো বুঝাইতে চাই রে তোর লগে এখন যে মাত বাসকে তোর বিয়ার দিন আজকে থেকে তোর শুরু উদ্বোধন হয়ে দিলে আর আজকে তুই হই রে গরম মহিলাই নাইছ গরর মহিলাই সমস্যা নাই তোর বন্ধুর বই নাইতে আমার নিয়ে তোর সমস্যা হয়ে যায় আমার কথা শুন বেটা তুই তো আজকে টুকা মারিয়া বুঝাই লিলে 2 দিন বাদে আজকের বিকালে যদি বিয়া শাদি করিয়া তুই আইবে তোর হালি নাইবা তোর হালি নন বন কেউ যাইতে পারতো না তোর হালিয়ে চাইরা যাইতে পারতো না হালা বন যাইতে পারতো না তে তো বেটা খাইল থাকি তোর হুফা উঠানো বইবা তুই তো বুঝাই নিলে বেটা তে বন্ধুর বইন দি কিটা বুঝাইলে গরর বেটিন দি তুই কিটা কইলে তুই কিটা বুঝাইতে চাইলে বেটা এ বেটা হুল আমনে বক্কা এ বেটা এই ঘুরাইলার বাসুকু তোমরা সাজ ইলা তো কোনো দিন মারছে না বন্ধুর বইন লইয়া মারতে আর অন্য বেটিন বলে গরর বেটিন বাগনা বেটা কইবা ধরো সবাই সইয়া দিলেইছই কইবা বাগনা ই তো রুমও নাই দেখি এ বেটা যা দেখছেন কোনানো বিয়ার দিন কেউ বার হয়নি বাথরুমত তো নাই আব্বা বাথরুমও নাইনি তো বারে গিয়ে ডাকি আনবি দেখ ও ভাইয়া বিয়ার দিন কই লুকাইলে বা পালন করতে দেন না পালন করতে তো না ও ভাইয়া কইবা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জনাব দামান রেডি নি ওইলে কাজী সাহেব লইয়া আইতাম কিতা কইলা দামান তোকে মিলেন না ও আচ্ছা তে তো লাপ্পু কেস মনে হয় ইয়ার ঠিক আছে রাখি দেই জানাইবা সালাম আলাইকুম ওখন কুর যুগর ফাইন লাপ্পু কেস সারা বিয়া কয়টার হয়
4 5 6 7 গাড়ি আর কইব ও বড় বাগনা ভাই আসাইন তুমি না নি গাড়ির কারবারি তুমি নি গাড়ি গুনি করছো গাড়ি দেখিনো 7 খান আর 3 খান কই দামন্দর গাড়ি কই মামা তিনটা ওকে মসজিদের সামনে ওনা খাড়া ওনা বাচ্চা নিচে উঠে গেছেন তুমি মহিলা হন আর দামন্দর গাড়ি কেন কই দামদার গাড়ি ও যা চলে আজ আইবো 5-7 মিনিটের ভিতরে আইবো হে ভ্রাত, কিঞ্চিত দুর্ঘটনা ঘটে গেছে। কিঞ্চিত দুর্ঘটনা ঘটে গেছে কিতার দুর্ঘটনা ঘটেছে মানে জামাই বর মানে আমার ভাগ্নে তাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না কোথাও। বাবা রে ও বাবা ইকান তোমার অডিটোরিয়াম নাই রে কেই বাজার আর জো নাই কিতা শিল্পকলা নাই ইনো বিয়া বাড়ির যাইতা আধা ঘন্টার ভিতরে দামান লই অকল বিয়া খাওয়া দিতাম আপনি দামানদর মামা নাটক করলা হলি একবারে কিতা মাথা উঠা খাইলিছেন সুন্দর সুন্দর করে হোকা কিতা হইছে ইনো মাঝে আসে জামাই খুঁজে পাওয়া যাচ্ছে না কিতা নাটক নি কিতা কাহিনী কিতা হন্য হয়ে খুঁজেছি সারাটা বাড়ি, তাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। কিতা খুঁজে পাওয়া যায় কিতা হইছে কিতা করে বুঝাইয়া কই দক্কা মানে দামান রে তুকাইয়া মিলেন না আমার ভাগ্না রে, খারে তোকে মিলেন না ভাগ্না রে কিতা মাতে বাবা বেটায় লঙ্গির গুড়ি পেট্রোল দিয়ে আগুন ধরে ইয়া শুদ্ধ ভাষায় থিয়েটার আর নাটক মারাই দেয়নি ইখান তো ফয়লা ইয়া হয়ে যায় যে দামান দুকে মিলেন না দামানকে খুঁজে পাওয়া যাচ্ছেন না হন্য হয়ে শুদ্ধ ভাষার তোমার অনুমাজে তার হাসা বাইরে নানি দামান ওটাও তো হইল তুমি দামান তোর মামা নি মিয়া তুমি তো কই ফোন বন্ধলি আয় সাইন জলদি ও খালু এই বিষয়ে কিতা থানা তো অবগত করতাম ও দারোগা বাগনা পরিবারও হল বিষয় লগে লগে থানা তো ইয়ে যায় কিনা বাড়ছাও একটু দেখি টুকাইরা তো সবে ভাই সাহেব কোনো খবর হই না নি আমি কিতা সাংবাদিক নি না আমি কিতা তুকাইরাম আপনারা অহল গরব বনো আমি তো দুনিয়ার খাম দেখলাম গাড়ি কিতা হতা ঠিকনি হতা ঠিকনি আপনারা গরো যে গাঞ্জা মারি বনো আসলা আপনি দেখছেন নানি আপনি ওবা দারোগা বাগনা এমনি দেখা যায় মুখরে দইলিস আর কয়েকদিন পরে পরে পুরস্কার পাও শ্রেষ্ঠ পুরস্কার গড় তাকি দামান জাগি কই আসলাই বাগনা আমার একটা ফোন আছে আপনার ফোনের ভিতরে গেল কি আব্বা টেনশনে আমার টুটে টুটে টানে তোমার টুটে খেনে টানের বুঝি নানি রে বাবা তুমি তো বাপ্পু টান তাই লাগি টুটে টানের দোকা টুটে টানের টেনশনে বিষয়টা আমার কাছে খুব গম্ভীর মনে হয়। আপনার এটা থিয়েটার বন্ধ করুন আল্লাহর ওয়াস্তে বিনা টিকেটে আর নাটক দেখাই না যে আপনি অশান্তি শুরু হয়ে গেছে কিনা ভাবা যায় এখন চৌকা কোন কোন জায়গায় যাইতে পারে কোন কিটা অবা বন্ধু খাও তুকাও বা কোন কোন জায়গায় যাইতে পারে আপনারা যন্ত্রণায় বাগছে কুয়াগু যেমন উলি লাগাইছে এগিয়ে রং মাখিয়া ফালার এগিয়ে ওটা করে ইয়া মা বুঝে কিতাবে বাংতির হুয়াছি কি তোর ফেটে বুলাই গেছে নি বিয়ার খাইতে না বাইরে তো কোনোবাই টুকাইয়া মিলেন না আমার তো মাথায় কাম করেন না ও যে অশ্ববরী মানুষ গরো দাওয়াতি মানুষ খানি রেডি বিয়া রেডি একটা ইজ্জত শেষ নানি আমরা ফ্যামিলির ইজ্জতটা রাখা যায় কিলা আমার কাছে একটা সমাধান আছে তোর মাথাত খিতাইছে আর বার বিসমিল্লাহির রহমানির রহিম বিয়াটা আমি কইলাই রে বাবা এ কিটা কয় ইগিয়া কিটা কয় ও যে যুক্তি আছে নানি মামা আপনারা হোক আমার আব্বারে বুঝাইয়া ও যে অত মানুষে সি করবো যদি আমি বিয়া কইলাই অনুত্ত সমাধান ইজ্জত বাঁচের সবর ইজ্জত বাঁচের ফ্যামিলির ইজ্জত বাঁচের আপনারা শুনতে কথা তিক্ত হলেও ভাগনা আমার মন্দ বলেনি, এই বুঝি ইজ্জতটা বেঁচে গেল। মন্দ বলেছে না তোমার নাটক আর বিনা টিকেটে নাটক বন্ধ করো বাবা লু আর বেটার বিয়া তুই চাকরি ফিরলে এখানে ও ঘুরে তোর বিয়া নি তুই বিয়া করলি তে কিতা কর কিতা কয় বিয়া করলি তো কত বড় বিয়া তো তুই কুতাও বিয়া করতে কিতা কয় এসব ঘুরে কিতা কু কয়েছে আল্লাহর কাছে তো শুদ্ধ ভাষা কর মামা নামর কলঙ্ক তুই বারো ইয়ে যাবারি দেখি আর বেটাই লাখ টাকা করিয়া বিয়া করতো স্যার আমি যাইরাম কি বাড়ি তুমি যাও করো যাইরাম কি বাড়ি যাও বাড়ি গিয়া যাও কা বিষয়টা একবারে খারাপ নাই মাগনা যদি ওই যায় আমার কতটা রেখা বাসে যাও